দিনটা ছিল 21শে মার্চ শনিবার। মেয়ের পরীক্ষার আগে ওকে কথা দিয়েছিলাম ঘুরতে নিয়ে যাব, ঠিক সেই মতো করে পরীক্ষা শেষ হওয়ার পরে ঘুরতে বেরিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, সবাই কিরকম আছো? আমার আরো একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা বেরিয়ে পড়েছিলাম বেনারস যাব বলে। বেনারস, তারপর সেইখান থেকে যাব আমরা অযোধ্যা। রাতের বেলার আমাদের ট্রেন ছিল, তো রাতে ট্রেনে উঠেই কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আবারও আসলাম তোমাদের সামনে সকালবেলায়। টুকিটাকি খাওয়া, ট্রেনে উঠলেই কিন্তু এটা সেটা খেতে ইচ্ছে করে, একটু কেক, একটু বিস্কিট, একটুখানি চপ। তো মেয়ে খাচ্ছিল ওইদিকে বসে বসে চিপস, আর এইদিকে কিন্তু আমরা একের পর এক খাবার নিয়েই নিচ্ছিলাম। আমাদের সাথে কিন্তু আরো এক দাদা দিদি ওরা ছিল। ঘুরতে গেলে কিন্তু দেখবে একা একা একদমই ভালো লাগে না, দু চারজন সাথে থাকলে দেখবে গল্প গুজবে সময়টাও কাটে আর বেশ ভালোও লাগে। তো চলছিলাম আমরা, আমাদের না ট্রেনটা অনেকটা লেট ছিল। দুপুর 2টোর সময় আমাদের বেনারসে নেমে যাওয়ার কথা ছিল, সেইখান থেকে ট্রেন লেট হয়ে আমরা কিন্তু পৌঁছেছিলাম সেই বিকেল 4টের সময়। বসে থাকতে থাকতে না প্রচুর বিরক্ত লাগছিল। যাই হোক, অবশেষে পৌঁছে গেছিলাম আমরা বারাণসী জাংশন। আর না পৌঁছে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিল কখন আমি শহরটা ঘুরে দেখবো, ঘাট ঘুরে দেখবো, জানো তো। আর এই স্টেশনে নেমেই মনে হচ্ছিল যেন কোনো মন্দিরে চলে এসেছি, পুরোটাই যেন একটা মন্দিরের আদলে তৈরি। যাই হোক, এবারে অপেক্ষা শুধুমাত্র হোটেল রুমে যাওয়ার আর সেইখান থেকে ঘাট ঘুরে দেখার আর শহরটাকে একটুখানি ঘুরে দেখার। এইবারে হোটেলে ওঠার পালা। হোটেলে উঠে ফ্রেশ হয়ে তারপর কিন্তু ঘুরতে বেরোলাম। প্রথমে এই হোটেলটায় আসা হয়েছিল, এখানে কথা বলাই ছিল আগে থেকে, কিন্তু এই হোটেলের রুমগুলো এতটাই ছোট ছোট ছিল, তো সেটা দেখে আমাদের কারোরই পছন্দ হয়। বিশেষ করে আমাদের সাথে যে দাদা গেছিল, মানে আমরা যে দাদার সাথে গেছিলাম সেই দাদার তো একেবারেই পছন্দ হয়নি, কারণ আমরা মেয়েরা একটুখানি সাজগোজ করব, তো সেক্ষেত্রে চাপা চাপির মধ্যে কিন্তু খুবই অসুবিধা হয়। তো সেই কথা চিন্তা করে আমরা সেই হোটেলে না উঠে কিন্তু ওই একটুখানি দূরে অন্য একটি হোটেলে উঠেছিলাম। হোটেলটা ছিল ঘাট থেকে বেশ কাছে। শেষ হয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘাট দর্শনে। যদিও আজকে আমরা সন্ধ্যা আরতি ধরতে পারবো না, কারণ অনেকটা লেট হয়ে গেছিল, 6টা বেজে গেছিল আমাদের প্রায় হোটেল রুমে ঢুকতে ঢুকতেই। এই হচ্ছে ঘাট, আর এখানেই আমরা আগামীকালকে আসবো কিন্তু আরতি দেখতে। তো আগে এসে ভালো করে দেখে গেলাম। এত সুন্দর হাওয়া বইছিল, মনে হচ্ছিল যেন এখানেই বসে থাকি, জানো তো, গঙ্গার হাওয়া বলে কথা। তো সেখানে কিছুক্ষণ বসেছিলাম, বসে নিয়ে তারপরে আমরা একটুখানি সবাই মিলে গল্প করলাম, যারা যারা আমরা একসাথে এসেছিলাম তারা। তার সাথে একটুখানি জমিয়ে কিন্তু চা খেয়ে নেব। এখানে এসে না চাটা খেতে বেশ ভালো লাগছে আমার, ওই লেবু চা আর কি। তো একটু চা খেয়ে গল্প টল্প করে একেবারে আমরা ডিনার করে তারপরে হোটেল রুমে গিয়ে ঢুকবো। আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাবে আমাদের ঘোরাফেরা। আজকে তো সেই রকম কিছু ঘোরাফেরা হলোই না, তাই না? তো এইবারে চলো ডিনারটা করে নিই। যেহেতু আমরা বিকেল বেলা পৌঁছে ভাত খেয়েছিলাম, তো সেই জন্য আর ডিনারে ভাত খেতে ইচ্ছে করে এই পুরি সবজি এই সমস্তই খেয়ে নিয়েছিলাম। যাই হোক, এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগ ভালো লাগলে লাইক করে দিও।